এই গল্পটা এক অদ্ভুত অলৌকিক ঘটনার মতো, যেখানে ভালোবাসা আর মুক্তির মাঝখানে দাঁড়িয়ে আছে এক ছোট্ট প্রাণ, যার জন্ম মানুষের ঘরে, কিন্তু হৃদয়টা যেন আকাশে বাঁধা। এক দম্পতির নিঃসন্তান জীবনে হঠাৎ নেমে এলো এক আশ্চর্য উপহার, এক বাচ্চা যার পিঠে ছোট্ট দুটি ডানা। প্রথমে তারা ভর পেয়েছিল, পরে ভালোবেসে ফেলল, যেন ঈশ্বর নিজে তাদের কোলে সুখের পাখিটা পাঠিয়ে দিয়েছেন। কিন্তু ভালোবাসা কখনো কখনো বেঁধেও রাখে। যে ডানা উড়তে চায় তাকে খাঁচায় রাখা যায় না। এই গল্পটা শুধু এক পাখি শিশুর নয়, এটা এক মায়ের ত্যাগ, এক বাবার সাহস আর এক শিশুর নিজের পরিচয় খুঁজে পাওয়ার যাত্রা। আজকের গল্পে আমরা দেখব ভালোবাসা মানে কখন ছেড়ে দেওয়া, আর কখন শুধু চেয়ে থাকা আকাশের দিকে, যেখানেই হোক না কেন আপনার হৃদয়ের একটা অংশ উড়ে বাড়ায়। একদিন এক ব্যক্তি হাঁটতে হাঁটতে হঠাৎ রাস্তার ধারে একটা অদ্ভুত বাচ্চাকে দেখতে পেল। বাচ্চাটার গায়ে মানুষের মতো হাত পা, মুখের গঠনও পুরোপুরি মানুষের মতো, কিন্তু পিঠে ছোট্ট পাখির মতো দুটি ডানা। লোকটা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর বাচ্চাটাকে কোলে তুলে নিতে গিয়েই তার মনে হলো কিছু একটা ঠিক নেই। চারপাশে তাকিয়ে সে জোরে বলে উঠল, এই বাচ্চার মা বাবা কেউ আছো? কোনো পাখি এসে দাবি করবে না? কেউ না এলে সে অবশেষে বাচ্চাটাকে বাড়ি নিয়ে গেল। স্ত্রী যখন বাচ্চাটাকে দেখল, তখনই ভয় আর বিস্ময়ে হতবাক হয়ে গেল। কিন্তু মায়ের মন তো, সে দ্রুত ফল রাখার ঝুড়িটাকে সাজিয়ে বানিয়ে ফেলল একটা ছোট্ট দোলনা। বাচ্চাটা ডানা ঝাপটানো ছাড়া পুরোপুরি মানুষের শিশুর মতোই ছিল। দম্পতির বহুদিন কোনো সন্তান ছিল না, তাই তারা ভাবল এটা নিশ্চয়ই ঈশ্বরের উপহার। তারা আনন্দের সঙ্গে বাচ্চাটাকে নিজেদের সন্তান হিসেবে গ্রহণ করল। পুরুষটি মনোযোগ দিয়ে ছোট পাখি বাচ্চার অভ্যাস বোঝার চেষ্টা করল। সে একটা বাক্সে শুকনো ঘাস বিছিয়ে মাচার ওপরে রেখে দিল, যেন বাচ্চাটার বাসা তৈরি হয়। অন্যদিকে স্ত্রী তখনই পুরোপুরি মাতৃত্বে ডুবে গেল। সে বাচ্চাটার যত্ন নিতে লাগল, খাওয়াতে লাগল, দোলাতে লাগল, যেন নিজেরই জন্মানো সন্তান। বাচ্চাটার আগমনে তাদের নিস্তেজ জীবনে যেন নতুন প্রাণ ফিরে এলো। রাতে তারা ঘুমোতে ঘুমোতে ভাবতে লাগল, ওর নাম কি রাখব, চড়ুই না তোতা? শেষমেশ মায়ের জোড়াজড়িতে বাচ্চার নাম রাখা হলো ছোট ঈগল। মা ভালোবাসা দিয়ে পুরনো পুতুলের পোশাক কেটে ছোট ঈগলের জন্য বানিয়ে ফেলল বিশেষ জামা। বাবাও দিনরাত ব্যস্ত হয়ে পড়ল ওর জন্য নতুন নতুন জিনিস বানাতে। বাইরে বেরোনোর জন্য মা এমনকি একটা সুন্দর কোট তৈরি করল, যাতে ডানাগুলো ঢেকে রাখা যায়। এভাবে মা তার বাচ্চাকে নিয়ে বেরোতে লাগল, একেবারে সাধারণ শিশুর মতো। কিন্তু আশেপাশের মানুষ কৌতূহলী হয়ে তাকাতে লাগল। কেউ কেউ কাছে আসার চেষ্টা করল। ভয়ে মা তাড়াতাড়ি বাচ্চার গাড়ি ঠেলে সরে পড়ল, কারণ যদি কেউ ডানার ব্যাপারটা দেখে ফেলে তাহলে গবেষণাগারের লোকেরা নিশ্চয়ই ওকে নিয়ে যাবে। সময়ের সাথে সাথে ছোট ঈগল একটু একটু করে বড় হতে লাগল। ওর পা ঠিকমতো শক্ত না হলেও ডানা ঝাপটিয়ে উড়ে দেখার চেষ্টা করত। প্রতিদিন মুরগিদের সঙ্গে খেলত, আর আকাশে ওরা বুনো হাঁসদের দেখে মুগ্ধ হয়ে যেত। কখনো তার মনে হতো আমিও যদি উড়তে পারতাম, কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে সে মনটা চেপে রাখত, শান্তভাবে মাটিতে বসে থাকত। ধীরে ধীরে ছোট ঈগল কথা শেখার বয়সে পৌঁছালো, কিন্তু যতই মা শেখাতে চায় ওর মুখ থেকে শুধু পাখির মতো চি চি শব্দই বের হতো। ওর অদ্ভুত অভ্যাস মায়ের চিন্তা বাড়িয়ে দিল। ও উঁচু জায়গায় বসে থাকতে ভালোবাসে, ডাকে সাড়া দেয় না। এমনকি একদিন ওকে দেখা গেল মাকড়সা খাচ্ছে। মা প্রথমে আতঙ্কিত হয়ে পড়লেও ভালোবাসায় মেয়ের জন্য তাজা কেঁচো জোগাড় করেই দিল। তবুও ছোট ঈগলের মনে আকাশের টানটা দিনে দিনে বাড়ছিল। একদিন মা ওকে নিয়ে রেস্টুরেন্টে গিয়েছিল। হঠাৎ ওর সামনে উড়তে থাকা একটা তোতা পাখি দেখে ছোট ঈগল নিজের অজান্তেই ডানা ঝাপটাতে শুরু করল। লোকজন তাকিয়ে যেতে লাগলো, তাই মা তাড়াতাড়ি ওকে বাথরুমে নিয়ে গেল শান্ত করতে। কিন্তু কিছুক্ষণ পর দরজা খুলতেই দেখল জানালা ভাঙা, আর ছোট ঈগল নেই। সে উড়ে গেছে। স্বাধীনভাবে আকাশে ভেসে বেড়ানো বুনো হাঁসদের দলে যোগ দিয়েছে ছোট ঈগল। কিন্তু উড়ার অভিজ্ঞতা না থাকায় কিছুক্ষণ পর এক ঝোড়ো হাওয়ায় সে নিচে পড়ে গেল।
ভালো হয়েছে, ছোট ঈগলকে এক দয়ালু মেয়ে খুঁজে পেয়েছিল। সে শুধু ওকে আশ্রয়ই দেয়নি, বরং নিজের সবচেয়ে প্রিয় বন্ধুর মতো করে গ্রহণ করেছিল। অন্যদিকে ছোট ঈগলকে হারিয়ে ফেলা বাবা মা ভীষণ কষ্টে ভুগছিল। তারা সঙ্গে সঙ্গেই গাড়ি ভাড়া করে রওনা দিল ওকে খুঁজে বের করতে। অদ্ভুতভাবে ভাগ্য যেন আবারও তাদের একত্র করে দিল। একটা বড় গাছের নিচে সেই দয়ালু মেয়েটির সঙ্গে বাবা মায়ের হঠাৎ দেখা হয়ে গেল। তিনজনই অবাক হয়ে গেল। ছোট ঈগলকে অবশেষে তারা খুঁজে পেয়েছে ভেবে আনন্দে কেঁদে ফেলল সবাই। কিন্তু ঠিক সেই মুহূর্তে ছোট ঈগল আবারও নিজের জুতো ফেলে রেখে উড়ে গেল। বাবা মা হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল, তবু হাল ছাড়ল না। তারা ঠিক করল আবারও খুঁজে বের করবে নিজেদের মেয়েকে। সেই ছোট মেয়েটিও সিদ্ধান্ত নিল সে আর তাদের একা যেতে দেবে না, ওর সঙ্গে যাবে, একসঙ্গে খুঁজবে ছোট ঈগলকে। তাই তিনজন মিলে নতুন যাত্রা শুরু হলো, এক অজানা পথে, এক আশার পথে। এদিকে আকাশে ছোট ঈগলের উড়ানটা মোটেই সহজ ছিল না। সে দক্ষিণ দিকে উড়ে যাচ্ছিল বুনো হাঁসটির পালের সঙ্গে। কিন্তু সেই হাঁসেরা ওকে চিনতে পারেনি। ওদের মনে হলো এই নতুন ডানাওয়ালা প্রাণীটা হয়তো শত্রু। তারা হঠাৎই আক্রমণ শুরু করল। বেচারা ছোট ঈগল ভয় পেয়ে ভারসাম্য হারিয়ে ফেলল। গভীর আকাশ থেকে নিচে পড়ে গেল, সোজা একটা শহরের সবচেয়ে উঁচু ঘণ্টার টাওয়ারের মাথায় গিয়ে আটকে রইল। চারপাশে লোকজন জড়ো হতে লাগল, সবাই বিস্ময় তাকিয়ে আছে। অল্প সময়ে উদ্ধারকারী দল এসে গেল, দমকল, পুলিশ সবাই হাজির। পুলিশ প্রধান নিচ থেকে মাইকে শান্ত করার চেষ্টা করছে, আর নিচে বড় একটা ট্র্যাম্পোলিন বিছানো হয়েছে, যেন যদিও পড়ে যায় তাহলে বাঁচানো যায়। সবচেয়ে সাহসী উদ্ধারকর্মী দা ঝুয়াং টাওয়ারে উঠতে লাগল। ঘণ্টার শব্দে পুরো টাওয়ার কেঁপে উঠছে, তবু সে এগিয়ে গেল। কিন্তু যখন সে টাওয়ারের চূড়ায় পৌঁছালো, দেখল ছোট ঈগল আবার উড়ে গেছে। এবার উল্টো উদ্ধারকর্মী সেখানে আটকে গেল, কারণ তার ভয় ছিল উচ্চতার। এদিকে টিভিতে ছোট ঈগলকে নিয়ে খবর দেখাচ্ছে, তার উড়ে যাওয়া, পড়ে যাওয়া সব কিছু লাইভ। স্ক্রিনে মেয়েকে দেখে বাবা মা আবারও ভয়ে কাঁপতে লাগল। হঠাৎ টিভির দৃশ্যে দেখা গেল ছোট ঈগলের নীল রঙের কোটটা একটা কুয়ার ভেতর পড়ে আছে। মানুষ ছুটে গেল সেখানে, চারপাশে ভিড় জমল। কুয়ার নিচে অন্ধকার, একেবারে তল দেখা যায় না। সেই সাহসী ছোট মেয়েটি দড়ি বেঁধে নামল নিচে। সে খুঁজল, এমনকি পানির নিচেও ডুব দিল, কিন্তু কোথাও ছোট ঈগলকে খুঁজে পেল না। বাবা মা বরং একটু শান্ত হল, কারণ ওরা বুঝল অন্তত মেয়েটা মারা যায়নি, শুধু উড়ে গেছে কোথাও। মেয়েটি ফিরে আসতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ খেয়াল করল বাবা মা তো নেই। তারা তাড়াহুড়োয় ওকে ভুলেই চলে গেছে। শেষমেশ মায়ের মনে পড়ল। তারা ফিরে এসে সেই ভেজা অবস্থায় থাকা মেয়েটিকে উদ্ধার করল। সবাই ভিজে চুপসে হোটেলে গিয়ে উঠল কিছুক্ষণের বিশ্রামের জন্য। সেখানেই নতুন এক ছেলের সঙ্গে মেয়েটির বন্ধুত্ব হল। আর আশ্চর্যের বিষয়, ছোট ঈগল তখন সেই ছেলেটার বিছানার নিচেই লুকিয়েছিল। মেয়েটি আনন্দে ছুটে গিয়ে মা বাবাকে খবর দিতে গেল, কিন্তু যখন সবাই ফিরে এলো, ছোট ঈগল আবার নেই। আসলে হোটেলের ঝাড়ুদার ঘর পরিষ্কার করতে এসে জানালাটা খুলে দিয়েছিল, আর সেই সুযোগে ছোট ঈগল আবার উড়ে গেছে, দূরে, অনেক দূরে। বাবা মা দ্রুত প্রস্তুতি নিতে লাগল, যতক্ষণও বেশি দূর যায়নি এখনই ধরতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েটা ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়ল, তাই সে কিছুদিনের জন্য বিশ্রাম নিতে বাধ্য হল। তবু বিদায় জানানোর পর বাবা, মা আর ছোট মেয়েটি তিনজনেই আবার পথে বেরিয়ে পড়ল, এক অনিশ্চিত কিন্তু আশাব্যঞ্জক নতুন যাত্রার দিকে। তারা গভীর জঙ্গলের ভেতর দিয়ে পথ চলল, হাঁটল পাহাড়, পেরোল নদী। অসংখ্য বাধা, বিপদ, কাদা আর কষ্টের পথেও তারা থামল না। একটাই লক্ষ্য, নিজেদের মেয়েকে, ছোট ঈগলকে খুঁজে বের করা। সেই রাতেই তাদের সঙ্গী সেই দমকল কর্মী দা ঝুয়াং হঠাৎ হোঁচট খেয়ে একটা ঘাসের ঢিবিতে পড়ে গেল। পড়ে গিয়ে চমকে উঠতেই সে শুনতে পেল গাছের ওপরে অদ্ভুত এক শব্দ। চোখ তুলে দেখে ছোট ঈগল একটা ডালে ঝুলে আছে, পাখা জড়িয়ে গেছে ডালে। বেচারা বাচ্চাটা আঘাত পেয়েছে, কষ্টে ডানা ঝাপড়াচ্ছে। দা ঝুয়াং নিজের ভয় ভুলে গেল, কারণ তার তো উচ্চতার ভয় ছিল। তবু সে নিজের জীবন বাজি রেখে গাছে উঠতে শুরু করল। অনেক লড়াই, অনেক সাহসের পর সে অবশেষে ছোট ঈগলকে উদ্ধার করতে পারল। তারপর যত্ন করে ওর ডানার ক্ষত পরিষ্কার করল, ব্যান্ডেজ করল। ছোট ঈগল ওর দিকে তাকাল। সেই চোখে ছিল গভীর আকুলতা।
যেন আকাশের দিকে তাকিয়ে বলছে, আমি ওখানে ফিরতে চাই। দাজুয়াং কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে মাথা নাড়ল এবং অবশেষে ওকে মুক্তি দিল, আবার উড়ে যেতে দিল নিজের আকাশে। পরদিন সকালে দাজুয়াং নিজেও আশ্চর্য হয়ে দেখল তার আর উচ্চতার ভয় নেই। সে যেন এক নতুন সাহস পেয়ে গেছে, জীবনের জন্য, ভালোবাসার জন্য। কিন্তু এই ভালো খবরের মধ্যেও একটা দুঃখ রয়ে গেল, কারণ যখন সে ঘটনাটা বাবা মাকে জানালো, মা হঠাৎ কেঁদে ফেলল। সে বলল, সবাই আমার মেয়েকে দেখতে পাচ্ছে, কিন্তু আমি, যার সবচেয়ে বেশি ভালোবাসা ওর জন্য, আমি একবারও ওকে দেখতে পাচ্ছি না। ঠিক তখনই আকাশে কয়েকটা শীগাল উড়ে গেল। বাবা সেটা দেখে চিন্তায় পড়ল, কারণ শীগাল মানে সমুদ্র কাছেই, আর যদি ছোট ঈগল সমুদ্র পেরিয়ে যায় তবে তারা আর কখনোই ওকে খুঁজে পাবে না। তাই তারা আর দেরি না করে দাজহুয়াংকে বিদায় জানিয়ে সোজা সমুদ্রের দিকে রওনা দিল। সেখানে পৌঁছে অসংখ্য পাখির ঝাঁকের মধ্যে মা অবশেষে দেখল তার মেয়েকে, ছোট ঈগলকে। সে উড়ছে অনেক উঁচুতে, মুক্তির আনন্দে। তারা ছুটে গিয়ে ওকে ডেকে আনল। বাড়ি ফিরে মা ভালোবাসায় ওর জন্য রান্না করল একটা বিশেষ খাবার, ভাজা পোকা। তারা হাসল, খুশিতে কেঁদে ফেলল। পিতা, মাতা আর মেয়ে অবশেষে একসঙ্গে। তিনজনের জীবন যেন আবার রঙে ভরে উঠল। কিন্তু সেই সুখ বেশিক্ষণ টিকল না। ছোট ঈগল বারবার জানালার কাছে গিয়ে টানা ঝাপটাতে লাগল। আকাশের দিকে তাকিয়ে ও উড়ে যেতে চাইছে। প্রতিবারই কাছে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছে, রক্ত ঝরছে, ডানাগুলো কেঁপে উঠছে। বাবা মা তাকিয়ে থাকতে পারছিল না। তাদের মনে হচ্ছিল ওদের ভালোবাসা এখন ওর জন্য শিকল হয়ে গেছে। অবশেষে অনেক কাঁদার পর তারা সিদ্ধান্ত নিল এবার ওকে মুক্তি নিতে হবে। একটা রোদেলা সকালে তারা ছোট ঈগলকে কোলে নিল, শেষবারের মতো বুকে জড়িয়ে ধরল। মা কেঁপে যাওয়া হাতে বলল, যাও মা, যেখানে তোমার সত্যিকার ঠিকানা। ছোট ঈগলও থমকে তাকাল, চোখে জল চিকচিক করছে। তারপর ধীরে ধীরে মা হাতটা ছেড়ে দিল। আর পরের মুহূর্তেই ছোট ঈগল তার ডানাগুলো মেলে ধরল, উড়ে গেল রোদের ভেতর, আকাশের ওপারে। ও ফিরল সেই বিশাল নীল আকাশে, যেটা সব সময় তার নিধের ছিল, স্বাধীনতা, আকাশ আর সেই অসীমতার দিকে। আজকের এই গল্প আমাদের শেখালো, ভালোবাসা মানে শুধু কাছে রাখা নয়, কখনো কখনো মুক্তি দেওয়াও ভালোবাসা। ছোট ঈগল আমাদের দেখালো যে আত্মার স্বতন্ত্রতা কখনো সীমাবদ্ধ করা যায় না, আর মায়ের হৃদয় শেখালো যে সত্যিকারের ভালোবাসা মানে বলার চাই, যাও যেখানে তোমার ঠিকানা। আমরা যতই চেষ্টা করি, যতই চাই সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে, প্রকৃতির শক্তি, জীবনের জোয়ার কখনো কখনো আমাদের বাইরে চলে যায়, কিন্তু সেই স্বাধীনতাই রয়েছে জীবনের সৌন্দর্য। এই গল্প শুধু পাখি শিশুর নয়, এটা আমাদের সবার গল্প, যারা চাই, যারা স্বপ্ন দেখি, যারা জানি যে ভালোবাসা কখনো শিকল নয়, বরং উড়ানের পথ। আপনাদের কাছে আমার ছোট্ট আবেদন, আপনি যারা এই গল্পটি ভালো লেগেছে, ভিডিওটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি গল্প, যেন আমরা আরও অনেক গল্প নিয়ে ফিরে আসতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।